ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষের সূচনা ঘটেছিল গত ২৮ ফেব্রুয়ারি। যুদ্ধ চলাকালীন একে অপরকে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করতে কেউই এক চুল ছাড় দেয়নি। এক পর্যায়ে যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েল তাতে আপত্তি জানায় এবং লেবাননে যুদ্ধ অব্যাহত রাখে। একদিকে চলছিল শান্তি চুক্তি, অন্যদিকে নামমাত্র যুদ্ধবিরতির নামে চলছিল স্বার্থ হাসিলের খেলা। অবশেষে একে অপরকে দোষারোপের রোষানলে আটকাতে না পেরে আবারও যেন ইরানের সাথে যুদ্ধের হুঙ্কার বাজালো ইসরায়েল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী জার্মানিতে থাকা মার্কিন ঘাঁটি থেকে একের পর এক সামরিক কার্গো বিমান এসে নেমেছে তেল আবিবে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন মার্কিন বিমান বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ইসরায়েলে পৌঁছেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এই সামরিক সরঞ্জাম পাওয়ার কথা স্বীকার করেছে। এমন সামরিক তৎপরতার মাঝেই ইরানের ওপর চাপ বাড়াতে ৫ দফার এক নতুন তালিকা পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সময় ফুরিয়ে এসেছে। দ্রুত চুক্তিতে না এলে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের নতুন শর্তে বলা হয়েছে, ইরান পুরো ভূখণ্ডে মাত্র একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাখতে পারবে। সব সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এছাড়া জব্দ থাকা ইরানি সম্পদ ছাড়ের মানবিক দাবিও প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রশাসন। তবে ওয়াশিংটনের এই অনমনীয় অবস্থানের মুখে নিজেদের দাবিতে অনড় তেহরানও। ইরানের প্রধান দাবি, লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং তাদের বন্দরে মার্কিন নৌবাহিনীর অবরোধ প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের নতুন নিয়ম তৈরি করেছে ইরান। ট্রাম্পের হুমকির জবাবে ইরানি সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়েছে, পুনরায় হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। এদিকে দুই দেশের এই মুখোমুখি অবস্থানের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এক রহস্যময় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এমন চরম যুদ্ধংদেহী পরিস্থিতির মাঝেও শান্তি আলোচনা টিকিয়ে রাখতে অলৌকিক চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তানের এই মধ্যস্থতা সফল হবে কিনা এখন সেটিই দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।